চিতল মাছের ঝোল আলু দিয়ে তোমরা যদি একবার এইভাবে করতে চাও তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই চিতল মাছের আলু দিয়ে ঝোল তৈরি করি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চিতল মাছের পেটি দিয়ে আলু দিয়ে ঝোল করে দেখাবো। দেখো, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি 15 মিনিট আগে। এবার মাছগুলোকে ভেজে নেব। চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই চিতল মাছের আলু দিয়ে ঝোলটা তৈরি করি। সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজার জন্য। এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব, তারপর কেটে রাখা আলুগুলো ফোড়নের সাথে একবারে ভেজে নেব। হলুদের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার আদা টমেটোর পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আদা টমেটোর পেস্টটাকে একটু নেড়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। জিরে আর ধনে একসাথে বেটে রেখেছি আর নুন হলুদ দেওয়া আছে পেস্টটাতে, দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, আজকে শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি রান্না করব। শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার একসাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিতল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এইভাবে তোমরা একবার করে দেখো। রেডি হয়ে গেছে আমার চিতল মাছ আলু দিয়ে ঝোল। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে একবার এই চিতল মাছের ঝোল আলু দিয়ে করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।